হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অল্প টিপস। যেমন ধর, আমি এখন নিজের গাছের টাটকা আমরা কিছুটা পেরে নিয়েছি বিকালবেলা, খেতে অনেক মজা লাগে নিজের গাছের। তো এখন ভর্তা বানাবো। নিয়ে নিয়েছি গ্রেট মেশিন দিয়ে একটু গ্রেট করছি। এগুলো দেশি আমরা, বাট এতটা একদমই মিষ্টি না, এগুলো অনেক টক আর চামড়াগুলো অনেক পাতলা। তারপরে এগুলো খেতে অনেক মজা, বেশিরভাগ ভর্তা বানাই খেলে অনেক ভালো লাগে। তো সবাই খায় কম বেশি, এগুলো অনেকে পছন্দ করে। আমরা দেখি সবসময় বরিশালে আমরা যেগুলো কেটে পিস করে বিক্রি করে, বাট এগুলো ভর্তা খেলে অনেক মজা লাগে। সবাই খায় না, বাট যারা টক রান্না করে বা ভর্তা খেতে পছন্দ করে অনেক বেশি টক, তারা এগুলো পছন্দ অনেক করে। তো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে মাখাবো। এখন আমি মাখানোর জন্য ভালো করে এটাকে একসাথে করে নিচ্ছি আমরাগুলো। এটা অনেক লোভনীয় আর অনেক পানিও হয়েছে, এখানে একটু ভিজা ভিজা। আমি কিন্তু আগেই ধুয়ে রাখছিলাম। তো এখন আমি স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি গোলমরিচ। এটা এখন এগুলোকে দিয়ে মাখাবো ভালো করে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ অল্প, কাঁচামরিচ না দিলে ভালো লাগবে না। তারপরে অল্প একটু চিনি দিচ্ছি, যাতে হালকা একটু ভালো হয় টেস্টটা। তো এগুলো দিয়ে ভালো করে মাখাবো। এখানে অনেক পানি, তাই একটু মাখাচ্ছি। অনেক লোভনীয় হয়েছে দেখতে। আমার তো এক্ষুনি খাওয়ার জন্য খুব একটা কেমন হচ্ছে, অনেক মজা। আমি অনেকবার খাইছি, সিদ্ধ করে ভর্তা করে খাইছি, তো এটাও আমার ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গাছের লেবু পাতা টাটকা, এটা আমাদের গাছের। এটা একটু দিয়ে দিচ্ছি, লেবু গ্র্যান্ডটা অনেক ভালো লাগে লেবু পাতা। তারপর দিয়ে দিচ্ছি ধনা পাতাগুলো আমাদের গাছেরই, এগুলাও আমাদের এখানে হয়। তারপরে একটা লেবু পাতা দিয়ে পরিবেশন করছি। দেখেন, খেতেও মজা লাগবে আর দেখতেও ভালো লাগছে, অনেক সুন্দর। আমার এক্ষুনি চাচ্ছি একলাই খেয়ে নিতে।